প্রিয় দর্শক, হিরো আলম এই নোটকির প্রতি ঘুমের ওষুধ খেয়ে এখন হসপিটালে। এই রিয়ামণিকে এত লজ্জিত লাঞ্ছিত করে সেই রিয়ামণির জন্য পাগল হয়ে ঘুমের ট্যাবলেট খেয়েছে, তাও আবার বন্ধুর বাসায়। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সবাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পুরো ভিডিওটি মজার সাথে উপভোগ করুন। হিরো আলমকে ধারাই সম্ভব নিউজ, সেটাও মজার ছলে দেখা যায়। ঘুমের ট্যাবলেট খাচ্ছে শেরপুরে ধুনটে রিয়ামণি আসছে আর মিথিলে আসছে, মোটামুটি অসুস্থই বিছনাতে আছে। শেরপুরে নাকি আমার ভাই আসছে, ঘুমের ট্যাবলেট খাচ্ছে শেরপুরে ধুনটে। আমাকে তো ফোন দিয়েছিল, আমি ওই জন্য আসছিলাম। আসি দেখে মনে হাসপাতাল মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করছে। তো এখানে হঠাৎ গতকাল রাতে 3টা সাড়ে 3টার দিকে আনুমানিক আমাকে ডাকতেছে। তা আমি উঠে দেখি যে আলম। পরে ভিতর নিয়ে আসলাম, বসলো যে তুমি রাতে এখানে আসছো হঠাৎ করে, কি কারণ কি? না কোনো কারণ নাই, সে তোমার এখানে একটু থাকবো। আর কিছুক্ষণ গল্প করলো, সেটা আমার সাথে কিছুক্ষণ যেটুকু গল্প হয়েছে আমার, সেটা হচ্ছে রিয়ামণিকে সে এখনও ভালোবাসে। রিয়ামণির তার প্রচুর কষ্ট আছে, আর রিয়ামণ তাকে কিছুদিন আগে অপমান করছে, বা ওনার কাছে অনেকেই আসে ভাইরাল হয়, আবার তাকে লাথি দিয়ে চলে যায়। প্রিয় দর্শক, হঠাৎ করেই হিরো আলম কেন ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে গেলেন? আমি তো প্রথম যখন থাম্বনেলটা দেখছি ইউটিউবে, আমি তো মনে করছি হিরো আলম মনে হয় পৃথিবী থেকে এই বিদায় নিয়ে সাধারণ মানুষকে বাঁচাইলো। আপনারা যেই মেয়েটির কোলে হিরো আলমকে শোয়া দেখতেছেন, এই মেয়েটিকে গত 2-3 দিন আগেও মিথ্যা অপবাদ দিচ্ছিলেন এই মেয়েটির উপরে। এই মেয়েটি নাকি প্রেমিক নিয়ে ধরা খেয়েছেন। মানে এই মেয়েটির নাম হচ্ছে রিয়ামণি। তো রিয়ামণির বাসায় তার বন্ধু বেড়াতে গেছে কিংবা কথাবার্তা বলতে গেছে, ফ্যামিলি বাসা যাইতেই পারে। তো হিরো আলম গিয়ে একটা লাইভ চালু করে ফোনে বলতেছে রিয়ামণিকে ধরে ফেলছি, রিয়ামণিকে ধরে ফেলছি। রিয়ামণি লাইভে ধরা খেয়ে গেলেন। দেখুন, রিয়ামণি তার প্রেমিক নিয়ে ধরা খেয়ে গেলেন। এর আগে একটা অপবাদ দিছে, হিরো আলমের পালক যেই বাবা, ওই বাবা মারা গেছে, তখন এই রিয়ামণি ওই বাবাকে নাকি আদর যত্ন করে নেয়। পরে রিয়ামণি বলতেছিলেন যে আমি ওর বাবার খেয়াল রাখছি, ওর বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করাইছি, হসপিটালে ওর বাবার পাশে ছিলাম। তারপরও হিরো আলম তো ওই পাগল টাইপের লোক, তো যা বলবে তাই বলতেছিলেন যে এই রিয়ামণিকে আমি রাখবো না, রিয়ামণির মতো বউ আমার লাগবে না। এই বইলা রিয়ামণিকে একটা তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়েছে কিনা আদৌ তাও জানি না। যাই হোক, রিয়ামণি এবং হিরো আলমের ভিতর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু তারপর থেকে হিরো আলম যখন দেখতেছে এই রিয়ামণি খুব হাসি খুশি আছে ওর ফ্রেন্ডে নিয়ে, ওর ফ্রেন্ডের নাম রিয়াস, ওই ছেলেটাকে নিয়ে যখন হাসি খুশি আছে, তখন আর হিরো আলমের সহ্য হইল না। হিরো আলম তারপর রিয়ামণিকে একের পর এক কল মেসেজ দিতেই ছিল, কিন্তু রিয়ামণি ইগনোর করে যাচ্ছিল। রিয়ামণি হিরো আলমের কলও ধরতেছিল না, মেসেজের উত্তর দিতেছিল না। তো হিরো আলম সেই ক্ষেত্রে করলো কি, পাগলের মতো হয়ে গেল। তখন তার এই বন্ধুর বাসায় আসলো, বন্ধুর বাসায় এসে সব কষ্টের কথা বলল যে আমার সাথে যেই আসে সেই ভাইরাল হয়, ভাইরাল হয়ে আমাকে লাথি মেরে চলে যায়। তো কি করবে তোরে? তারপর ট্যাবলেট খেয়ে মানে শুয়ে গেলেন। হিরো আলমের যেই শরীর, ওই শরীরের উপর যদি আবার ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট, যদি এই হিরো আলম কোনোভাবেই মারা যেতেন, তাহলে কিন্তু এই বন্ধু ফেসে যেতেন। প্রিয় দর্শক, যাই হোক, একটা পাগলামি নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। একটু দেখুন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ভিডিওটি দেখি, চলেন। নাম্বারটা আমার কাছে নাই। সব বউ হয়ে চলে যায়। হ্যাঁ বলছে ভাই, বলছে ভাই। হ্যাঁ বলুন। তারপর সকাল থেকে তার এরকম কেয়ার হয়। না গত রাত 3টা সাড়ে 3টার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে। তখন উঠে দেখি যে আলম। দেখলাম যে রাতে কেন তুমি এখানে, আসো বসি কথা বলি। তো ভিতরে নিয়ে যায়, কিছুক্ষণ কথা হলো, যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয়, আমার কাছে অনেকে আসে, আসার পরে তারা চলে যায়, যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে, আমাকে অপমান করে,
বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি। রিয়ামণির তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বললো যে তাকে আমি ভালোবাসি। তখন আমি বললাম যে ঠিক আছে, এখন আর কথা বলবো না, তুমি ঘুমাও, সকালে কথা বলো, তুমি খেয়ে নাও আগে। বললো না, আমি খাবো না, সকালে খাবো, এখন আর খাবো না। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাইতে দিচ্ছি। সকালে উঠে যা দেখি শুয়ে আছে, তো আমি আর ডাক দিই, খালি জ্ঞান কথা বলেন, ওইভাবে কথা বলেন। পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে, সেটা পড়ে আসে নিচ্ছে। পরে আমি দ্রুত আমাদের ধুনট হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে আবার এই জীবন পিছনে যান ভাই। আরে ভাই আমাদের শহরে আপনার পুরোটা নিলে ভালো লাগবে, কিন্তু শুধু পেটটুকু নিলে কেমন লাগে? না না, পেট নেন গুড়া সমস্যা নাই। তুই ঢুকে গেলি ভিতরে। আসেন কিষান কিষান কিষান। কি হয়েছে ভাই? সামনে থেকে সরেন ভাই, একটু পিছিয়ে থাকি না, জুম করে না সবাই, একটু পিছন থেকে গাড়ির সামনে দাঁড়া। কিছু না, আপনার সবাই দোয়া করেন, ভালো হয়। আপনি কি ঢুলতে যাবেন নাকি? সামনে আসুন, চলেন। আলম ভাই, আলম ভাই, আলম ভাই